गाइस फाइनली एनए स्टूल पे चले आसलाम। गाइस এদের অবস্থা দেখো ভাই, 20 মিনিট রাইড করে অবস্থা দেখো সবার। লাদাখ গেলে কি হবে? লাদাখ গেলে এখান থেকে বারাসাত থেকে বাড়ি সাউন্ড চেক করো গাইস। তো গাইস এরা সব সাউন্ড শুনে বলে রয়েছে। গাইস এরকম একটা জায়গায় বসে আছি আর এই ভাইটা এখন গান করছে, জাস্ট শোনো। এটা অটোমেটিক রানিং থাকে। ওই একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধুটা পেট্রোল পাম্পে, ঠিক আছে। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো অ্যান্ড আমিও মোটামুটি ভালোই আছি। তো গাইস চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হলো ভাই একটা লোকেশনে যাচ্ছি, যেটা কিনা হলো রেজাউলদা নিয়ে যাচ্ছি। প্ল্যানটা করেছে রেজাউলদা, যেখানে আমার এক্সস্টে ধোয়া বার হয়ে গেছিলো। ওখানে একটা ব্রিজ ছিল, তো ব্রিজটা অফ ছিল, এখন নাকি ঢোকা যাচ্ছে। তো ওই ব্রিজে রেজাউলদারা গিয়েছিল অ্যান্ড আজকে আবার প্ল্যানটা করলে যে ওই ব্রিজে যাবে অ্যান্ড আজকে আমাকে বললো আমিও যাবো। আর ওখানে ভাই রিলস বাগারা ব্লগ বাগারা সব কিছু হয়ে যাবে, ওই জন্য যাচ্ছি। আর আগের দিন যেতে পারিনি ভাই, একটু প্রবলেমের জন্য যেতে পারিনি। গাইস ব্যাকের ভিউটা তোমরা ইগনোর করো, কারণ বাড়িতে একটু কাজ চলবে, যার কারণে বাড়ি টালি ফেলা হয়েছে, ঠিক আছে। তো পাঁচিল দেওয়া হবে আর কি বাড়িটা পুরো। এখন ভাই আমার পিঙ্কি বেবিটাকে তোমাদেরকে দেখাই। এই দেখো ভাই গাইস, বাইকটা তেমনভাবে ওয়াশ করা হয়নি, ঠিক আছে। তো আজকে এইভাবে বার হয়ে যাচ্ছি, কারণ অলরেডি লেট হয়ে গেছি আমি, ঠিক আছে। ওরাও আসছে, আমিও বার হবো এই টাইমে। তো এখন চলো যাওয়া যাক মোটোবলাঙ্গি সেটাবে গিয়ে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গাইস রেজাউলদা বললো যে সামনে পেট্রোল পাম্প থেকে ফিউল আপ করবে, তো আমি বললাম চলো কোনো ব্যাপার না ভাই, আমার যেখানে ফিউল আপ করলেই হলো। তো তিনজনাই ওখান থেকে ফিউল আপ করবো অ্যান্ড আজকে এখান থেকেই বার হলাম আমরা তিনজনা, রেজাউলদা, আমি অ্যান্ড একটা ভাই আসলো, যে মানে আমার মতো ইনস্টাগ্রাম রিলস বানায়। ও ভাই কি ফাটাকা মারলো ওই জায়গাটা, রিয়েকশন দেখো ভাই ওইদিকে, ও লেভেলের জায়গায় ফাটাকাটা মেরেছি পুরো। এটা অটোমেটিক রানিং থাকে। ওই একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধুটা পেট্রোল পাম্পে, ঠিক আছে। তো গাইস আজকে গ্রুপে বেশি কেউ যাবে না, যা শুনলাম, মানে গরমের ছোটে কেউ বার হতে চাচ্ছে না, ঠিক আছে। তো আমাদের তো ভাই তেমন কিছু না, গরম হোক ঠান্ডা হোক ভাই, ব্লগ তো আলাদাই ফিল লাগে ব্লগে বার হতে। তো তোমাদের জন্য অল টাইম ভাই ব্লগ দিতে থাকবো, ব্যাস। তেমন পার্সোনাল কোনো প্রবলেম ছাড়া, যদি তেমন কোনো পার্সোনাল প্রবলেম হয় হয়তো দিতে পারবো না, বা শরীর খারাপ, অ্যান্ড শরীর খারাপের মধ্যেও ভাই আমি গিয়ে ব্লগটা দিই, চাপ নেই সেদিক থেকে। তো আজকে যাচ্ছে ভাই সাইব যাচ্ছে, আমি যাচ্ছি অ্যান্ড রেজাউলদা আর ওই ভার্সন 4, এই চারটে বাইক আছে। অ্যান্ড আজকে যাচ্ছে ভাই আমাদের সাথে স্করপিও ভাই রিলস বানানোর জন্য, এটা নাকি রিলস বানাবে। চলো ভাই দেখি রিলস কেমন বানাই। তো আমি ভাই এখন রিলস ক্রিয়েটর না ভাই, আমি ব্লগার, ঠিক আছে। তো আমি রিলস বানাই না এমন কিছু, কারণ বেশি এ করলে ভাই আমাদের রিলস বানাতে বলবে। ঠিক বলেছো ভাই, এই গরমের মধ্যে রিলস বানাতে বললে ভাই পুরো ফাটবে, বুঝতে পারছো। তোমরা তো বুঝতে পারবে না, যারা যারা রিলস বানাও তারাই বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়, মানে এরকম গরমে রিলস বানাতে গিয়ে। আমি বাড়ি যাচ্ছে ব্লগটা স্টার্ট করছিলাম, তাই ভাই ঘেমে একদম হালাত খারাপ হয়ে যাচ্ছিল। বাকি এরকম গাড়ি চালানোর সময় কোনো সমস্যা হয় না, যদি দাঁড়িয়ে থাকি তখনই সমস্যা। কি ফাটাকা মারছে। গাইস ফাইনালি এনএ স্টুল পে চলে আসলাম। গাইস ওই রাস্তাটা আসলে রং হয়ে গেছে, মানে ওইটা দিয়ে গেলে অনেকটা দূরে গিয়ে মানে কাট পাবো, এখানে ব্রিজের এখানে কোনো কাটা নেই, ওই জন্য ভাই প্রবলেম হয়ে গেল। ओह की फटाका भाई, इतना सुकून, क्या ही बोलूं आप लोगों को। ओ बाहर হচ্ছে দেখো সব ভিতরে ভাই, সেই রাইড আমার। ও ভাই ओ भाई की फटाका भाई, इतना सुकून, क्या ही बोलूं आप लोगों को भाई। भाई এদিকে ভিউটা চেক করো, ও ভাই রিলস করার জন্য পুরো একদম বেস্ট লোকেশন গাইস। ভাই সাউন্ড চেক করো এখানে, সাউন্ড চেক করো গাইস।
ফার্স্ট এনএস, এখানে 390, এখানে আমার পিঙ্কি বেবি, এখানে আছে বেনেলি অ্যান্ড এখানে আছে R15 V4 আর স্করপিওটা চলে আসলো ভাই ওই দিক থেকে ঘুরে। গাইস এদের অবস্থা দেখো ভাই, 20 মিনিট রাইড করে অবস্থা দেখো সবার। রাজু কি গরমের জন্য আসেনি নাকি? গরমে হতো আমি জানো একটু মেয়ে লোকটাই গেলো। 20 মিনিট রাইড করে অবস্থা শেষ, তাহলে কি হবে এদের? লাদাখ গেলে কি হবে? লাদাখ গেলে এখান থেকে বারাসাত থেকে বাড়ি তো গাইস এই যে সেই ব্রিজ যার জন্য ভাই আমরা এসছি, এতক্ষণ ওয়েট করছিলাম। তো আমরা এতদিন ভাই নিচে দিয়ে চলে যেতাম, আর আজকে ভাই এর ওপর দিয়ে যাবো, এখন ভিতরের দিকে যাব। তো দেখি কেমন লোকেশন ওদিকে, ঠিক আছে? এটা তো বলছে খুব সুন্দর লোকেশন, দেখা যাক। হ্যাঁ ব্লগ এসছিস, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস, নাজির অফিসিয়াল 10। সব সাবস্ক্রাইবার দেখো ওখান থেকে দেখছে। তো গাইস ফাইনালি ভাই এই ব্রিজে চলে এসেছি, আর আলাদাই ফিল লাগছে বাইক চালাতে ভাই। এখানকার গাইস, ও মাই গড, আলাদাই ভিউ পুরো একদম। ও ব্যাকের ভিউটা দেখো গাইস। তো গাইস এরা সব সাউন্ড শুনে রয়েছে। গাইস এরকম একটা জায়গায় বসে আছি, আর এই ভাইটা এখন গান করছে, জাস্ট শোনো। ভাই আর একটু জোরে।
খুব সুন্দর গান হয়েছে, ঠিক আছে। কোনো মানে আইডি বাগের কিছু আছে ইনস্টা বা ইউটিউব কিছু আপলোড করো, নামটা বলে দাও। আমার আইডির নাম হচ্ছে আই এম ত্রিশান বল বলে আছে, ঠিক আছে। ইনস্টা? হ্যাঁ ইনস্টা। আচ্ছা, আর ইউটিউব? ইউটিউব নেই, ইউটিউব নেই, জাস্ট ইনস্টা। ওকে। তো গাইস তোমরা একটু টাইম নিয়ে ভাই সংটা শুনো, মোটামুটি ভালো গানটা করেছে, ঠিক আছে। আর বরবাদ হয়েছি ভাই, কি বলবো, এখন পুরো রিয়েল লাইফের সাথে মিলে গেছে সংটা ভাই, আমার তো খুবই ভালো লেগেছে বিশেষ করে। তো তোমরা একটু টাইম নিয়ে একটু দেখো গানটা, শুনো আর কি, ফিল করো, ভালো গান, ঠিক আছে, সুন্দর করেছে ভাইটা। আর এগিয়ে যাক, আর ইনস্টাগ্রামে গিয়ে তোমরা ফলো করে নাও যে নামটা বলেছে আর কি। গাইস দেখো একটা ছোটো সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। তো এরকমভাবেই ব্যাস তোমরা সাপোর্ট করো, আরও এগিয়ে যাবো, মানে এইভাবে সাপোর্ট করবি, ঠিক আছে। আর বাড়ি যা আছে, গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নেই? আছে? আছে? যাক ভালো ভাই, তুই ভালো, আমি বেকার, আমার গার্লফ্রেন্ড নেই এত বড় ইউটিউবার হয়ে। তা গার্লফ্রেন্ড বা যা ফ্রেন্ড মেন্ড আছে সবাইকে বলবি সাবস্ক্রাইব করে দিতে, ঠিক আছে। হ্যাঁ টাটা। এই ভিডিওটা কবে ছাড়বে? এই ভিডিওটা হয়তো কাল নয় পরশু দিন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, পেট্রোল পাম্পে আচ্ছা, সামনের দিকে চ, দাঁড়া হলে থাক। নাজির অফিসিয়াল 10, নাজির অফিসিয়াল 10। নাজির বলবে, নাজির। অ্যান্ড আজকের ব্লগটা ভাই এখানেই এন্ড করে দিচ্ছি। তো ব্লগটা কেমন লেগেছে ভাই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড টাটা, বাই বাই।